পৃথিবীর সব জায়গায় শয়তানের অবাধ বিচরণ। জান্নাত থেকে বিতাড়িত হওয়ার সময় সে মহান আল্লাহর কাছ থেকে এই শক্তি চেয়ে নিয়েছে। ঘর মানুষের নিরাপদ আশ্রয়, কিন্তু এই ঘরেও শয়তান প্রবেশ করে অশান্তির রাজত্ব কায়েম করে। তাই নিজ ঘরকে শয়তানের প্রভাব থেকে সুরক্ষিত রাখা জরুরি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু আমলের কথা বলেছেন, এর মাধ্যমে ঘরকে শয়তানের প্রভাবমুক্ত রাখা যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা তোমাদের ঘরগুলোকে কবর বানাবে না। নিশ্চয়ই যে ঘরে সূরা বাকারা তেলাওয়াত করা হয় সে ঘর থেকে শয়তান পলায়ন করে। কারণ এই সূরার তেলাওয়াতের বরকতে এবং তাতে যা রয়েছে সে অনুযায়ী আমল করার কারণে শয়তান তাদের প্রতারণা দেওয়া ও গুমরাহ করা থেকে নিরাশ হয়ে যায়। জাবের ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি যখন নিজ ঘরে ঢুকে এবং প্রবেশ করার পর খাওয়ার সময় আল্লাহকে স্মরণ করে, তখন শয়তান তার সহযোগীদের বলতে থাকে, এই ঘরে তোমাদের কোনো থাকার জায়গা নেই, আর এই ঘরে তোমাদের রাতের খাবারেরও কোনো ব্যবস্থা নেই।